বিকাশ ভবনের সামনে চলছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবস্থান আন্দোলন, আর সেই আন্দোলনে প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক কি বলতে চাইছেন আন্দোলনকারীরা? মূলত কোন বার্তা দিতে চাইছে? বার্তা একটাই দেবো যে এরা যে কষ্ট করছে সেই কষ্টের সঙ্গী হতে এসছি, আর কিছু না। আজকে শিক্ষককে মারা মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মারা, শিক্ষককে মারা মানে স্বামী বিবেকানন্দকে মারা, শিক্ষককে মারা মানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মারা। এই জন্য আজকে আজকে যে প্রতিবাদ, কোন বার্তাটা? দেখো, শুধুমাত্র ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত চালালেই শিক্ষার প্রতি সম্মান হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 এসে ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিলেন, আর আজকে আমার যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে। শুধু উত্তর 24 পরগনায় 89টা সরকার পোষিত স্কুল বন্ধ হয়েছে, 89টা সরকারি স্কুল বন্ধ হয়েছে, কালকে মারা হয়েছে তাদেরকে। তাই আমাদের প্রাক্তন সভাপতি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেমেছেন শিক্ষার এই 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 দুর্নীতি বন্ধ। মানে শিক্ষার যে হাল, সেই হাল নিয়ে মানে একেবারে ছাত্র হয়তো হাতে দেখতে পাচ্ছি একেবারে গীতাঞ্জলি। বার্তা বলতে আমি এদের পাশে, এরা কষ্টের সাথী হতে এসছি। যখন রবীন্দ্রনাথ সেজে এসছে পশ্চিমবঙ্গ আইএনটিটিউসির তরফ থেকে, তখন বিভিন্ন বিষয়, মুক্ত ধারা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ওনারা কিন্তু একেবারে। প্রথমত আমি একজন শিল্পী হিসাবে আমাকে ডেকেছে, তাই আমি এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের প্রাক্তন সভাপতি, পশ্চিমবঙ্গের শিক্ষা যখন তলানিতে, সেই সময় দাঁড়িয়ে একজন শিক্ষাপ্রতি রাস্তায় নামে। ফেক কথাঞ্জলি নয়, আসল গীতাঞ্জলি বাংলার ঐতিহ্য। শুধু ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত চালালে বাংলার ঐতিহ্যের উত্তরাধিকার থাকে না। আমার যারা এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তারা বাংলার শিক্ষিত যুব সমাজ। আজকে যখন আমরা এই আন্দোলনটা করছি, উত্তর 24 পরগনায় যার এটা এসডিও অফিস, সেখানকার 89টা সরকার পোষিত স্কুল বন্ধ। সেগুলো বন্ধ হয়ে বিয়ে বাড়ি খোলা হচ্ছে, ছ্যাবলামি হচ্ছে নাকি এগুলো? এবং এখানে শিক্ষামন্ত্রী শুধু জেলে গেলে হবে না, এন্টায়ার ইকোসিস্টেমটা নুব্জ হয়ে গেছে। আর সব্যসাচী দত্ত, আপনাদেরকে বলছি, 2015-র বিধাননগর পুরসভা নির্বাচন মনে আছে? আজকে অর্জুন সিং বিজেপিতে, আপনাদের সহকর্মীদের এখানে মেরেছিল, আমরা তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম। হাতে দেখছি একেবারে গোলাপ ফুল নিয়ে এসছেন ওনারা, এবং একেবারে গোলাপ ফুল নিয়ে। দেখো, এর একটাই কারণ, এই যে গীতাঞ্জলিটা দেখছো, গীতাঞ্জলিটা এটা কোনো ফেক কথাঞ্জলি নয়। আর এই গোলাপ টিচারদেরকে গোলাপ ফুলটা শান্তির প্রতীক, এবং এইখানে দাঁড়িয়ে এবং শান্তির বার্তা দিচ্ছি। গোলাপ ফুল নিয়ে শিক্ষকদেরকে, মানে যারা চাকরি, শুধু এটা যে তোমরা আশা ছাড়বে না, আমরা তোমাদের সঙ্গে রাস্তায় রয়েছি। দেখতে পাচ্ছি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসেছেন, তিনি একেবারে চাকরি হারা শিক্ষকদের কাছে যাচ্ছেন হাতে গোলাপ ফুল নিয়ে, এবং সেই গোলাপ ফুল নিয়ে একেবারে চাকরি হারা শিক্ষকদের পাশে থাকার জন্য সেই বার্তা দিয়ে একেবারে কিন্তু সেই গোলাপ ফুল তুলে দিচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে আজকের এই ছবিটি। একেবারে আইএনটিইউসি সেবা দল এবং তাদের তরফ থেকে এই প্রতিবাদ, যেখানে প্রতীকী রবীন্দ্রনাথ সাজিয়ে তারা এনেছেন, এবং একটাই তারা বার্তা দিতে চাইছেন যে শিক্ষকদের উপর আক্রমণ মানে শিক্ষার অপমান। আর তাই সেই সমস্ত আন্দোলনকারী শিক্ষকদের পাশে দাঁড়াতে, তাদের কষ্ট ভাগ করে নিতে আজ এভাবেই প্রতিবাদ জানাচ্ছেন তারা। বিকাশ ভবনের সামনে চলছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবস্থান, তাদের আন্দোলন প্রতিবাদ একদিকে যেমন চলছে, তারই পাশাপাশি আইএনটিইউসির সেবা দল তারাও আজকে শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং সেখানে প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা সাজিয়ে এনেছেন। কারণ শিক্ষার অপমান হয়েছে, যেভাবে শিক্ষকদের আক্রান্ত হতে হয়েছে তা শিক্ষার অপমান, শিক্ষার আঘাত, এটাই তারা বলতে চাইছেন। এবং গোলাপ ফুল হাতে নিয়ে তারা, যারা সেখানে উপস্থিত রয়েছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন গোলাপ ফুল। একটাই বার্তা তারা দিতে চাইছেন যে এই সমস্ত শিক্ষকদের কষ্ট ভাগ করে নিতে এসেছেন তারা, এবং এসে পাশে থাকার জন্য এই যে বার্তা নিয়ে হাতে গোলাপ ফুল নিয়ে একেবারে কিন্তু শিক্ষকদের আর পাশে এসছেন পশ্চিমবঙ্গ আইএনটিটিউসির সদস্যরা। না, আমি এসছি, আমাকে ডেকেছে তাই এসছি।